সন্ধ্যা নামছে। গ্রামের মাটির পথ ধরে হাঁটছে রইস, হাতে কেরোসিনের লণ্ঠন, পিঠে পুরনো ঝোলা। সে গ্রামের স্কুলের মাস্টারমশাই, প্রতিদিনের মতো আজও টিউশন শেষ করে ফিরছে। তবে আজ একটু দেরি হয়ে গেছে। পশ্চিম আকাশে সূর্যটা রক্তিম হয়ে ডুবেছে, চারদিক নিস্তব্ধ। নালু আর বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। বাঁশগুলো একসাথে কেঁপে উঠল, যেন কেউ গোপনে ওদের মধ্যে হাঁটছে। রইস লণ্ঠনটা উঁচু করল, চোখ কুঁচকে দেখল কেউ নেই, শুধু হাওয়ায় পাতার সাই সাই শব্দ। ঠিক তখনই কার যেন গলা ভেসে এলো, মাস্টার, বইটা রেখে যাও, আমি এখনো শিখিনি। রইস জমে গেল, লণ্ঠনটা হালকা কাঁপছে তার হাতে। ওই গলাটা যেন তার এক পুরনো ছাত্র নাসিরের। কিন্তু নাসির তো 3 বছর আগেই নদীতে ডুবে মারা গেছিল। রইস গলা শুকিয়ে ফেলে, কাঁপা গলায় বলে, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাঁশের ফাঁকে একটা ছায়া ধীরে ধীরে সরে গেল। লণ্ঠনের আলোয় দেখা গেল একজোড়া চোখ ঝলমল করছে, ঠিক মানুষের মতো নয়, যেন কাদামাটির ভেতর থেকে উঠে আসা কিছু। রইস দৌড় দিল, পা হড়কে পড়ে গেল কাদায়, তবুও উঠে ছুটল গ্রামের দিকে। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বসে রইল। সেই রাতে আর ঘুম আসেনি। পরের দিন সকালে গ্রামের লোকজন শুনল নালু আর বাঁশঝাড়ের ভেতরে একটা পুরনো খাতার পাতা উড়ছে। পাতাগুলোর কোণে লেখা, মাস্টার, আমি এখনো লিখতে শিখিনি। এমন আরও মজার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।